বিষয়বস্তু ভক্তমণ্ডলী মায়েরা, আজকের লীলার বিষয়বস্তু হলো নারদের নবজন্ম। নারদ ছিলেন পিতা ব্রহ্মার কনিষ্ঠ সন্তান, কিন্তু তিনি ভগবানের একনিষ্ঠ পরম ভক্ত। তিনি রাত দিন হরিনাম করতেন, রাত দিন কৃষ্ণ নাম করতেন। পিতা ব্রহ্মা ঠিক করলেন, আমি নারদকে পরীক্ষা করে দেখব ও ভগবানের কত বড় ভক্ত। তাই কাছে এসে জিজ্ঞাসা করলেন, নারদ, আমি তোমার পিতা, আমার সম্মুখে সঠিক কথা বলবে, ঠিক করে বলো তুমি সবচেয়ে কি ভালোবাসো। পিতা ব্রহ্মা ভেবেছিলেন নারদ বলবেন আমি আমার পিতাকে ভালোবাসি, কিন্তু নারদ সাহেব প্রশ্নের উত্তর অন্যভাবে দিলেন। পিতা, আমি সবচেয়ে যেটা ভালোবাসি, যেটা ভালোবেসে করে থাকি, সেটা হরিনাম। চুপ! লজ্জা করে না? আমি তোমাকে খাইয়ে পড়িয়ে বড় করেছি, তুমি আমার সন্তান হয়ে আমার কোনো কথা শুনছো না, তুমি হরিনাম ভালোবাসো, আজ থেকে হরিনাম বন্ধ করে দাও। পিতা, আমি সব পারবো, কিন্তু আমি হরিনাম কৃষ্ণ নাম বন্ধ করতে পারবো না। তাহলে শুনে রেখো নারদ, তুমি যদি মর্তধামে হরিনাম করো, তুমি যদি মর্তধামে কৃষ্ণ নাম করো, সবাই তোমার হরিনাম শুনবে। সম্মুখে ভালো বললেও পিছনে তোমাকে লাগানে ভাগানে দেবতা বলবে। বলুক, তবু আমি হরিনাম করব। তাহলে দ্বিতীয় অভিশাপটা শুনে যাও। এরপরে যদি তুমি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, আমি তোমাদের মধ্যে কাম দিয়ে দেব, এত বেশি কাম দিয়ে দেব। একটা হরিণ যেমন হরিণের পিছনে ছুটে বেড়ায়, তুমি পুরুষ মানুষ হয়ে নারীর পিছনে ছুটে বেড়াবে। কাক কাকুরের জ্ঞান থাকবে না, মাসি পিসির জ্ঞান থাকবে না, কলঙ্কের বোঝা নিয়ে তোমাকে ঘুরে বেড়াতে হবে, তোমার চরিত্রের বদনাম হবে। হোক মানি লস, লস, health loss, something loss, but character loss is everything loss. পিতা, তবু আমি হরিনাম করব, তবু আমি কৃষ্ণ নাম করব, সমস্ত কলঙ্কের বোঝা নিয়ে আমি হরিনাম করব। হরিনাম করলে কোনো বদনাম হয় না। তাহলে শুনে দেখো, এরপরে যদি মর্তধামে যাও, ওখানে যদি গিয়ে বিয়ে করো, বিয়ের পর হরিনাম করলে তোমার হবে অকাল মৃত্যু। ভক্তমণ্ডলী লক্ষ্য রাখুন, পিতা হয়ে তার সন্তানকে অভিশাপ দিচ্ছেন, বিয়ের পরে হরিনাম করলে অকাল মৃত্যু হবে। কিন্তু আপনারা বলুন, পিতা ব্রহ্মাই যে মারাত্মক অন্যায় করলেন, অপরাধ করলেন, মেনে নিতে পারলেন না। পিতা ব্রহ্মা ভগবান শ্রীহরির সৃষ্টি, কিন্তু ওই আপনাদের পিতা ব্রহ্মা সৃষ্টি করেছেন নারদকে। ভক্তমণ্ডলী, একথাও সত্য, ভগবানের ভক্ত ছিলেন আপনাদের নারদ। আর আপনারা এটাও জানেন, ভগবানের যা ক্ষমতা, ভক্তের তাই ক্ষমতা। তাই ভগবান সত্যি যদি আমাদের হয়েই থাকেন, ভক্তকে যদি রক্ষা করেন, আমি ভক্ত হয়ে পিতা ব্রহ্মাকে অভিশাপ দিলাম, আমি মর্তধামে যাব, এমন হরিনাম করব, এমন কৃষ্ণ নাম করব, মর্তধাম হরিনামে জোয়ারে ভাসবে। 33 কোটি দেবদেবী আমার হরিনাম মর্তধামে শুনতে আসবে। কিন্তু 33 কোটি দেবদেবী পুজো পেলেও পিতা ব্রহ্মা যে অপরাধ আপনি করেছেন, মর্তধামে আপনি পুজো পাবেন না। এবার আপনাদের দেখে নেওয়ার পালা। হরিনাম গাইতে গাইতে নারদ কিভাবে চিতার আগুন থেকে উঠে আসছে, হরিনাম বলতে বলতে নারদ কিভাবে যমের হাত থেকে ফিরে আসছে। নামের কত ক্ষমতা, হরিনামের কত জাদু। হরিনাম ভগবান, ভগবানের নাম, ভগবান তার ভক্তকে কেমন করে রক্ষা করেন, শুধু এইটুকু জানার জন্য আপনাদের অপেক্ষা করতেই হবে নারদের নবজন্ম। এসো দুটি ভাই গৌর নিতাই। এসো দুটি ভাই গৌর নিতাই। দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, দ্বিজমণি দ্বিজ রাজে সঙ্গীগণ সঙ্গে, দ্বিজমণি দ্বিজমণি
দ্বিজমণি দ্বিজমণি বৈষ্ণবের শিরামণি দ্বিজমণি দ্বিজমণি বৈষ্ণবে শ্রীরামণি দ্বিজমণি দ্বিজমণি শচী মায়ের নয়ন মণি দ্বিজমণি দ্বিজমণি শচী মায়ের নয়ন মণি দ্বিজমণি দ্বিজমণি হলো কর তালে গোরা করিছে কীর্তন ফুল কার তালে গোরা করিছে কীর্তন তারি মাঝে ভক্তগণ করে আলু তারি মাঝে ভক্তগণ করে আলিগণ তারি মাঝে ভক্তগণ করে আলিগণ খুল করো তালে বাজি খুল করো তাল বাজিছে খুল করো তাল বাজিছে তা 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 থইয়া থইয়া খুল করো তাল বাজিছে তা তা থইয়া থইয়া খুল করো তাল বাজিছে তা ধিনি ধিনি খুল করো তাল বাজিছে তা ধিনি ধিনি খুল করো তাল বাজিছে তা 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 থইয়া থইয়া খুল করো তাল বাজিছে তা তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত তা ধিমি ধিমি মৃদঙ্গ বাজত তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত তা ধিমি ধিমি মৃদঙ্গ বাজত তাথই তাতাথই মৃদাঙ্গ বাজত তা থই মৃদঙ্গ বাজত থইয়া থইয়া তা বাজে থইয়া তা বাজে থইয়া তা বাজে থইয়া তা রুনু ঝুনু নো পুরো বাজে ডোডো ঝোডো পুরো বাজে ডোডো ঝোডো পুরো বাজে কৃষ্ণ 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 বলে নাচো সোনার গোডো নাচে কৃষ্ণ কৃষ্ণ বলে ও নাচে সোনার গোডা নাচে দণ্ড বাহু তুলে ওই নাচে সোনার গোডা নাচে সচির আঙিনার মাঝে ওই নাচে সোনার গোডা নাচে হরি ওদিহি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল যেভাবে আপনারা জয়ধ্বনি দিলেন, যেভাবে আপনারা হরিবল বললেন, যেভাবে আপনারা উলুধ্বনি কৃষ্ণবল বললেন, খুব ভালো লাগলো। কিন্তু মায়েরা জেনে রাখবেন, এটা ঘোর কলিকাল, সব ভালো কিন্তু ভালো নয়। আজ থেকে ঠিক 20 বছর আগে হাইকোর্টের প্রধান বিচারপতি ভগবতী বন্দ্যোপাধ্যায় মহাশয় একটা মারাত্মক আইন পাস করে গেছেন। 65 ডেসিমেলের ওপর যদি শব্দের কম্পনাঙ্ক যায়, অর্থাৎ যিনি দায়িত্ব নিয়ে মাইক বাজিয়ে হরিবাসর চালাচ্ছেন, এর পিছনে কেউ যদি থানা পুলিশ করে, মাগো সব কটাকে ধরে নিয়ে হরিবল করে ছেড়ে দেবে। একটা বাধা, চিৎকার করে হরিবল বললে, মাইক বাজিয়ে হরিনাম করলে, উচ্চ ঈশ্বরে হরি মাগো মাইক বাজালে থানা পুলিশ হতে পারে, একটা বাধা। দ্বিতীয় বাধা কি? এই যে দেখতে পাচ্ছেন, এটা কলিকালের দেহ, অন্নগত প্রাণ। যে কদিন খাবো গো মা, ব্যাটারি চার্জ আমার ঠিক থাকবে। দুদিন খাওয়া বন্ধ, দুদিন খাওয়া বন্ধ করে দিন, হরি বল কেন কোনো বলি আপনারা বলতে পারবেন না। তাহলে বোঝা গেল আপনি উচ্চ স্বরে যে হরিনাম করবেন, দুটো বাধা সৃষ্টি হলো। একটা মাইক বাজিয়ে হরিবাসর চালালে থানা পুলিশ হতে পারে, দ্বিতীয় হলো ব্যাটারি চার্জ কমে যাবে। তাই যদি হয়ে যায় গোমা, আস্তে আস্তে হরিনামটা বলতে পারতাম, চুপি চুপি বলতে পারতাম, ফিস ফিস করে বলতে পারতাম। ভারতবর্ষে যা হয়েছে কিন্তু আস্তে আস্তে হয়েছে, চুপি চুপি হয়েছে। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। আপনারা বলুন, তার আগে আপনারা কত রক্ত দিয়েছেন? মেদিনীপুর তো সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছিল। বলুন, রাতের অন্ধকারে দেশটা ভাগ হয়েছিল চুপি চুপি, সেখানেও চুপি চুপি হলো। পাশের জায়গা বিক্রি হচ্ছে, আপনার টাকা আছে, আমার টাকা আছে, মাগো জায়গা বেহাত হয়ে যাবে, সেখানে চুপি চুপি। মেয়ের বিয়ে দিচ্ছেন, ভাঙচি পড়বে, সেখানেও চুপি চুপি।
সব জায়গায় চুপি চুপি ফিস ফিস, আর হরিনামটা হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এখন জানতে যাব হরিনামটা কেন জোরে জোরে হবে, কেন চিৎকার করে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, যাত্রার কাছে জানতে যাবেন না, যাদের সার্টিফিকেটের দাম আছে তাদের কাছে জানতে যাবেন। সার্টিফিকেটের দাম, হ্যাঁ, নদিয়ার ছেলে নিমাই, চাঁপা ফুলের মতো, কাঁচা সোনার মতো। আপনারা সোনা দেখেছেন? হ্যাঁ, কাঁচা সোনা দেখেছেন না? কাঁচা সোনার এত জৌলস, একবার তার দিকে যে তাকাবে ফেল ফেল করে তাকিয়ে থাকবে। সেই ছেলেটার নাম নিমাই, সেই আপনাদের ভগবান। আপনারা দল বেঁধে জানতে গেছেন। ও প্রভু, ও প্রভু, ও প্রভু, আমরা হরিনাম করি, নবদ্বীপের বাবাজিরাও হরিনাম করে। উচ্চ স্বরে হরিনাম করে কেন? চিৎকার করে হরিনাম করে কেন? আস্তে আস্তে বললে কাজ হবে? বললে হ্যাঁ। ফিস ফিস করে হরিনাম বললে কাজ হবে? বললে হ্যাঁ। জোরে জোরে বলবো কেন? হ্যাঁ, থানা পুলিশ, ব্যাটারি চার্জ কমে যাবে। তখন গৌর হরি কি বলছে শুনুন মায়েরা। আজকের আমি কি বললাম সেটা বড় প্রশ্ন নয়, আজকে যারা ক্ষমতায় আছে তারা কি বললো বড় প্রশ্ন নয়। ভগবান যেটা বলেছেন সেটাই মগো বড় কথা। কেন জানেন? আমি চলে যাব, আমার পরে যারা আসবে তারা চলে যাবে, কিন্তু ভগবান আছেন, থাকবেন এবং ছিলেন। তাই তিনি বললেন কখনো আস্তে আস্তে আপনারা হরিনাম করবেন না, কখনো চুপি চুপি হরিনাম করবেন না, উচ্চই স্বরে হরিনাম করবেন। কেন? পশু পক্ষী আদি জীবী নামে বলিতে না পারে, বলিতে না পাহরে, উচ্চ ঈশ্বরে সংকীর্তন বড়ই উপকার করে, বড়ই উপকার করে। এবার লক্ষ্য রাখুন মায়েরা, এই যে আজকের হরিবাসর চলছে, আপনাদের এই যে মন্দিরটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে মা। আমি ভাবলাম এটা প্রথম প্রতিষ্ঠা পাচ্ছে, কিন্তু আমার দাদাভাই বললে না, এইভাবেই আমাদের চলে। খুব ভালো লাগলো। এবার বলুন, যিনি আজকের মন্দিরে পুজো দিচ্ছেন, ভগবানকে সেবার ব্যবস্থা করেছেন, কি দিয়ে পুজো দিচ্ছে? ফুল দিয়ে। কি দিয়ে? ফল দিয়ে। আচ্ছা ভক্তমণ্ডলী, ফুলটা কে দিয়েছে? একটা গাছ। ফলটাকে দিয়েছে একটা গাছ। গাছ শুধু ফল দেয় না, ফুল দেয় না, অক্সিজেন দিয়েছে। আপনাদের গ্রামের সবচেয়ে যেটা পুরনো গাছ, সারাদিনে 300 মানুষকে অক্সিজেন দান করে। তাই একটা গাছ কাটা মানে মানুষের গলা কাটা সমান। ভক্তমণ্ডলী মায়েরা জেনে রাখবেন, ভারতবর্ষ থেকে যত বেশি গাছ উজাড় করে দেবেন, কেটে ফাঁকা করে দেবেন, তত বেশি অক্সিজেনের অভাব হবে, তত বেশি হাই ব্লাড প্রেসার, ক্যান্সার, কিডনি ড্যামেজ হবে। তাই আপনারা, আমার মা, টাকা ব্যাংকে রাখছেন, এলআইসি করছেন, ছেলে বাঁচলে তবে তো খাবে। বোঝা গেল? সেই গাছ আপনাকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন দিয়েছে, ভগবানকে পুজোর জন্য ফুল পাঠিয়েছে, ভগবানকে সেবার জন্য ফল পাঠিয়েছে। এবার বলুন, ভগবান সবচেয়ে কি খেতে ভালোবাসে? দুধ। দুধটা কে দিয়েছে? একটা গাভী। আপনার বাচ্চাকে বাঁচাবার জন্য গাভী দুধ দিয়েছে। অসুস্থ পিতা সুস্থ করলেন দুধ দিয়ে, আবার সেই মগো গাভীর দুধ দিয়ে ভগবানকে পুজো দিলেন। এবার বলুন, ওই গাভীটা হরিবল বলতে পারে? পারে না। গাছটা হরিবল বলতে পারে? পারে না। এবার আপনি বলুন, যে আপনাকে দুধ দিল, ফল দিল, ফুল দিল, অক্সিজেন দিল, আপনি তাকে কি দিলেন? কেন এখানে এসেছেন? ধর্ম করতে। ধর্ম কাকে বলে? যে নিজেকে ধরে পাড়ার 5 জনকে ধরতে সাহায্য করে। আর আমি খাবো, আমি পরবো, এইটাই গালে চড়মারা কাজ। সবাইকে নিয়ে চলার নাম ধর্ম। এক হাঁড়ি ভাত 5 ভাই যদি ভাগ করে খেতে পারেন, দুটো কম হতে পারে, জানবেন মাগো ধর্মপথে রয়েছি। তাই আপনি এখানে আসার আগে এই লতা, বৃক্ষ, কীট, পতঙ্গ, পশু, পাখি এরা এসেছিল। এরা এসেছিল এখানে। তাই যে আপনাকে জল দিয়েছে, ফুল দিয়েছে, তারা হরিবোল বলতে পারে না, কিন্তু হরিবোল বলতে না পারলেও হরিবোল তারা শুনতে পায়। তাই এই মাইকের মাধ্যম দিয়ে এই হরিবোল শব্দটা গ্রামের যত দূরে ছড়িয়ে পড়বে, লতা, বৃক্ষ, কীট, পতঙ্গ, পশু, পাখি তারা শুনতে পাবে। বোঝা গেল? তাই নিজের জন্য হরিনাম করবেন না, সবাইকে নিয়ে চলার নাম ধর্ম। অনেকে দেখবেন মা, বড় একটা ছোলা করেছে, হাতটা ঢুকিয়ে দিয়েছে, বাসে ট্রামে এক একটা বুড়িকে দেখেছি জ্যৈষ্ঠী মাসের কাতলা মাছের মতো খাবি খাচ্ছে। ওই রকম হরিনাম করবেন না। হরিনাম বললে যা হয়, হরিনাম শুনলে তাই হয়। তাই উচ্চ স্বরে হরিনাম বললে লতা, বৃক্ষ, কীট, পতঙ্গ, পশু, পাখি সবার হবে। তাই চিৎকার করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। কত আনন্দ দেয়
মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে হে কৃষ্ণ প্রাণে গোবিন্দ হে প্রাণ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মন আমার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এবার আসুন মায়েরা, এতক্ষণ পরে পরিষ্কার হয়ে গেল হরিনামটা চুপি চুপি ফিস ফিস করে বলা চলবে না, উচ্চস্বরে বলতে হবে। কিন্তু কথা হলো আস্তে মায়েরা, শুধু উচ্চস্বরে হরিবল বললে হবে না মা? তাতেও হবে না। তাহলে কি করবেন? এবার জিজ্ঞাসা করি গো মা, ছেলের চাকরি হয়েছে, মেয়ের জামাই হয়েছে, দোতলা বাড়ি কবে বেঁধেছি, সব হয়ে গেছে। যশোদা খুব তো হাসছেন, দীক্ষা নিয়েছেন। ও বাবা সময় পাই না। বুঝা গেল? যত দামি গরুর দুধ নিয়ে আসুন, দম্বলের যদি গন্ডগোল থাকে ও দুধে দই বসবে না। যত দামি বাড়ি তৈরি করুন, বোনেদের গন্ডগোল থাকলেও বাড়ি ঝড়ে পড়ে যাবে। তাই দীক্ষা না নিয়ে যারা হরিনাম শুনতে এসেছেন, এক কান দিয়ে ঢুকবে, এক কান দিয়ে বেরিয়ে যাবে। কাজের কাজ কিছু হবে? পরীক্ষার খাতায় সব লিখেছেন, রোল নাম্বার এবং আপনার নামটা লিখলেন না, মাস্টারমশাই নাম্বার দেবেন কোথায়? তাই দীক্ষাটা নিতে হবে। এই ব্যাপারে গো মা, কার্তিকের মা, কার্তিকের বাবার কাছে জানতে গেছে। ওই একটা লোক গো মা, পেট ডাবরা, গাল বড়, ঢিবির মতো দেখতে। কার্তিকের বাপটা, হ্যাঁ হ্যাঁ, যেটা শ্মশানে থাকে, কি বিচ্ছিরি দেখতে ভালো, কিন্তু জেনে রাখবেন ওই লোকটা হরিনাম করে। তাই কার্তিকের মা জানতে গেছে। হে দেখো ও গো, ও কার্তিকের বাবা, সর্দি কাশির ধাত, রাত দিন জল ঢাললে হবে না। সেই লোকটার কাছে জানতে গেছে, এই হরিনাম করলে কি হয়? মাঝে মাঝে স্বামীকে জিজ্ঞাসা করবেন, এই দাও তাই দাও না, শুধু বলতে হবে এই দেখো তুমি তো সব জানো, তুমি পুরুষ মানুষ, হরিনাম করলে কি হয়? তখন বাবা মহাদেব বলছে কি হয় জানো? শোনো মহেশ্বরী বচন হামারি, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে শোনো মহেশ্বরে পতন আমার কৃষ্ণ। কতগুলো মা মাগো জয়ধ্বনি দিলেন, উলুধ্বনি করলেন, হাতও তুললেন। কতগুলো মাকে দেখছি হাতগুলো একদম তোলার চেষ্টা করছেন না। ভালো করে শুনুন মা, ওই যে এই 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 একদম বাজে বাজে নয়, আস্তে মায়েরা। আমাদের ওখানে করোনাটা হয়েছিল গো মা, মুখে করোনা যে রোগটা এসেছে না, আমাদের ওখানে মুখে থেকে শুরু হয়েছিল। কিন্তু মেদিনীপুরে এসে দেখছি গো মা, কয়েকজনের করোনা হয়েছে হাতে। হাতটা তুলছেন না কেন? ভগবানকে পেতে আস্তে আস্তে, ভগবানকে পেতে গেলে আত্মনিবেদন করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। জেনে রাখবেন ভগবানকে পেতে তিনটে জিনিসের দরকার, ভক্তি, বিশ্বাস আর চোখের জল। আর সেই চোখের জল দিয়ে হাত দুটো তুলে আত্মনিবেদন করবেন, আত্মসমর্পণ করবেন। তাই আপনার হাত তুলে বলুন, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। শোনো মহেশ্বরে পতন হামারে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এবার শুনুন মায়েরা, এত কথা বলছি মায়েরা, এবার আপনারা শুনুন বাবা মহাদেব কি বলছে। দেবী দুর্গা বলে, এই শোনো, তুমি তো বলছো হরিনাম গাইতে হবে, হরিনাম বলতে হবে, কিন্তু হরিনাম বললে কি হয়? মায়েরা শুনে রাখুন, হরিনাম বললে কি হয়। আজে বাজে লোক বলছে না, কার্তিকের বাপ বলছে হরিনাম করলে কি হয়? ত্রিতাপে জ্বালা দূরে যাবে, প্রেমানন্দ উদয় হবে। কিতাব জ্বালা দূরে যাবে, প্রেমানন্দ উদয় হবে। কিতাব জ্বালা দূরে যাবে,
প্রেমানন্দ উদয় হবে, সংসার যাবে মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। শোনো মহেশ্বরী বচন হামারি, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বুঝা গেল মায়েরা? তিনটে জ্বালার হাত থেকে বাঁচবেন। আস্তে টাটা বিল্লা বাটা যত জমিদারের বাচ্চা হোক, হেসে নাও দুদিন বই তো নয়, বাকি জানে কখনো সন্ধ্যা হয়। সবাইকে এই সংসার ছেড়ে চলে যেতে হবে মা। টাকা পয়সা অর্থ সম্পত্তি আপনাকে ধরে রাখতে পারবে না, কিন্তু কথা হলো তিনটে জ্বালা নিতে হবে। তাই মর্তধামে যারা এসেছেন তিনটে জ্বালা নিতে হবে। কি কি? আদি দৌবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। এই হলো ত্রিতাপ জ্বালা। প্রথমে বাবা এলেন, হ্যাঁ, তারপরে মা এলেন, তারপর মায়ের কোলে সন্তান এসেছে। কিন্তু দেখা গেল মা বাবা বেঁচে আছেন, সন্তান মারা গেছে। যে মায়ের কোলে সন্তান মারা গেছে, আগামীকাল সকালবেলা তাকে গিয়ে জিজ্ঞাসা করবেন, মাসিমা আপনি ভালো আছেন? সে কাঁদতে কাঁদতে বলবে, যে আমার মৃত্যু অনেক ভালো ছিল। যে বাবার কোলে সন্তান মারা গেছে সেও বলবে, এর চেয়ে মৃত্যু আমার অনেক ভালো ছিল। মায়েরা, আপনাদের এখানে গানে আসবো বলে বেলা 10টার সময় বেরিয়েছি। আমি অনেক দূর থেকে আসছি মা। আমাদের পাড়ায় একটা বড় মা ছিল জানো মা, যখন বিয়ে হলো 6 মাসের মধ্যে স্বামী মারা গেল। তার সন্তান তখন মাতৃজঠরে, সেই সন্তান সুকুমার, 22 বছরের ছেলে। ভক্তমণ্ডলী, তার ক্যান্সার হয়েছিল। সে যখন মারা গেল, তার মায়ের কি কান্না। আমরা পাড়ার ছেলেরা কোমরে একটা করে গামছা বেঁধে তার মায়ের কোল থেকে নিতে এসেছি, শ্মশানে নিয়ে যাব। বড় মা কাঁদতে কাঁদতে বললে, ও বাবা, আমার জীবনের ইচ্ছা ছিল স্বামীর কোলে মাথা রেখে মারা যাব, সেই সুযোগ আমি পাই না। তারপর ইচ্ছা হলো ছেলের কোলে মাথা রেখে মারা যাব। ভগবান সেটাও আমাকে ব্যবস্থা করলো না। এখন আমার ছেলে মারা গেছে, আমার ছেলেকে শ্মশানে নিয়ে যা, আমাকেও নিয়ে যা। আগে আমার চিতাটা জ্বালিয়ে দিবি, তোর আমাকে জ্যান্ত পুড়িয়ে দিবি। ও বড় মা, তুমি কেঁদো না, চলো চলো, নিয়ে গেছি। ভক্তমণ্ডলী মায়েরা, তখন আমি বললাম, বড় মা তুমি যে কাঁদছো, এটা তো বেদবিধির নিয়ম। তোমার এত জ্বালা এত কষ্ট সব দূর হয়ে যাবে। কিভাবে যাবে বাবা? বড় মা, আমি তোমার নিজের ছেলে নয়, তোমার জায়ের ছেলে। যেটা বলবো তুমি শুনবে। কি? তুমি প্রত্যেকদিন তুলসী তলায় বলতে পারবে কেঁদে কেঁদে? কি বাবা? কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। শোনো মহেশ্বরে পতন হামারে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আজকে যখন আপনাদের পাড়া আসছিলাম, আমার বড় মার সঙ্গে দেখা হয়েছিল। আমি প্রণাম করতে গেলাম, মাগো ছুটে পালিয়ে গেল। আমি বললাম, বড় মা তুমি কার জন্য কাঁদছো? তোমার ছেলের কথা মনে আছে? না। স্বামীর কথা মনে আছে? বললে না। তাহলে তুমি কার গুণগান করো? কেন? যার জন্য আমি এখনো বেঁচে আছি সে কোথায় থাকে? ওই তো তুলসী তলায়। দেখলেন মা, সব চলে গেছে, শুধু নাকি বেঁচে আছে ওই ভগবানের জন্য। তাই আমার বড় মা পাগলিনী হয়ে গেছে, কেঁদে কেঁদে বলে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। শোনো মহেশ্বরে পতন হামারে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এবার বুঝতে পারছেন আসল জ্বালাটা কোন জায়গায়? এই অর্থ সম্পত্তি বিষয় বৈভব আপনাকে শান্তি দিতে পারবে না। মাগো, কোলের ছেলে যেদিন মারা যাবে, কোনো ডাক্তারের ওষুধ নেই, দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কোনো ব্যবস্থা করতে পারবে না। তখন একটাই অপশন, একটাই সূত্র মা, ওই কৃষ্ণ নাম, যেটা আজকে আপনারা শুনতে এসেছেন। তাই যখনই বিপদে পড়বেন শুধু একবার বলবেন, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে,
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কিন্তু এই কৃষ্ণ নাম বলার আগে অদীক্ষিতেনাং দোষণং সোনমহেশ্বরী তস্য জলং মূত্র সম তস্য ফলং বিষ্ঠা সম সর্ববিষয় অধগতিম। আপনারা জানেন বাবা মহাদেব তার শিবপুরাণে বলে যাচ্ছেন, যারা দীক্ষা না নিয়ে বাবার মাথায় জল ঢাললেন, জানো পার্বতী, জানো দুর্গা, জানো কার্তিকের মা, যারা দীক্ষা না নিয়ে আমার মাথায় জল ঢাললো, ও জল জল নয়, আমার মাথায় দাঁড়িয়ে প্রস্তাব করে চলে গেল। তাই প্রত্যেক বছর আপনারা বাবার মাথায় জল ঢালতে যান। যারা দীক্ষা নেন না তারা পরিষ্কার শুনে যান তারা কি সর্বনাশে কাজ করছেন। শুধু তাই নয়, বাবা আরো বললেন, অনেকে আছে আমার মাথায় জল ঢালে না, ফল দিয়ে পুজো দেয়। ওই ফলটা কি জানেন? ফলটা হলো বিষটা সমান, মানে পায়খানার সমান। এখানে যতগুলো আমার মায়েরা বসে আছেন, আপনি আমার মা, বৌদিমণি মা, ঘরের লক্ষ্মী, আপনি আমার দাদাকে ভালো করে আসন করে জল দিয়ে খেতে দিয়েছেন, যেহেতু দীক্ষা নিলেন না, ওই অন্নটা কি হলো জানেন? বিষটা সমান। শুধু তাই নয়, সর্ববিষয় অধগতিম। পাড়ার কোন অনুষ্ঠানে আপনি কোনোদিন এ অতি করতে পারবেন না। কোন মেয়ের গায়ে হলুদ হচ্ছে, তার গায়ে হলুদ মাখাতে পারবেন না। আপনার বাড়িতে লক্ষ্মী পুজোর বরণডালা সাজাতে পারবেন না, দুর্গা পুজোর বরণ করতে পারবেন না, যতক্ষণ না দীক্ষা নিচ্ছেন। তাই দীক্ষাটা নিতে হবে। কিন্তু কথা হচ্ছে, দীক্ষা নিয়ে যে হরিনাম গাইবো, কার কাছ থেকে দীক্ষা নেব? আজে বাজে লোকের কাছ থেকে দীক্ষা নিলে হবে না। কার কাছ থেকে নেবেন মা? সদ্গুরুর কাছ থেকে। সদ্গুরু কাকে বলে? শান্ত, দান্ত, কুনিষ্ঠ, বিনীত, শুদ্ধ, বেসমান, চিত্ত শুদ্ধ, সর্বশাস্ত্র বিশারদ, গুরু পরভিদিয়াতে। তিনি হলেন সদ্গুরু, যার কাছে গেলে মাগো হরিবল হরিবল বলতে ইচ্ছে করবে, যার কাছে গেলে এই সংসারের জ্বালাগুলো দূর হয়ে যাবে। আপনার আমার মা যেহেতু সংসার করতে এসেছেন, সব কথা কিন্তু আমার বাবার কাছে বলবেন না। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? যে সয় সে রয়। এই যে বাড়ির বউরা আজকাল কান কামড়ে কামড়ে যখন তখন আলাদা হয়ে যাচ্ছে না, পাড়ায় প্রত্যেকটা ফ্যামিলি আলাদা হয়ে গেছে। কেন? এই আপদদের জ্বালায় শুধু কান, এগুলো করবেন না মা। কেন? তাহলে আপনি কাকে বলবেন আপনার দুঃখের কথা? আপনার স্বামীকে বলবেন না, যে সয় সে রয়। শ্বশুরকে বলবেন না, বলবেন কাকে? গুরুদেবের কাছে বলবেন। কেন? যিনি অন্ধকার জগৎ থেকে ওই আলোর জগৎ ভগবান শ্রী হরির শ্রী চরণে পৌঁছে দেবেন, তিনি হলেন গুরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কিন্তু যেভাবে গলাবাজি করে বলছি, গুরুদেব পাবো কোথায়? সদ্গুরু পাবো কোথায়? এরা মা মেয়ে মনে করে যেটা ওদের উঠোন, এটা উঠোন নয়, খামার নয়, ভগবানের জায়গা। 12 বছর 13 বছর মা হরিনাম আমি গাইছি, অভিশাপ দিলে লেগে যাবে এক্ষুনি, একদম কথা নয়। লক্ষ্য রাখুন ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা এখানে এসেছেন, হরিনাম শুনতে এসেছেন, কথা হলো হ্যাঁ দীক্ষাটা নেবেন কার কাছ থেকে? সদ্গুরু। পাবো কোথায়? খিদে পেলে কেউ বলে দেয় কোন দিকে রান্নাঘর আছে, ঘুম পেলে কেউ বলে দেয় কোন দিকে বিছানা আছে। তাই নারীর চোখ দিয়ে পুরুষকে চিনতে হয়, আর পুরুষের চোখ দিয়ে নারীকে চিনতে হয়। বোঝা গেল? তাই ছেলের যখন বিয়ে হবে, দল বেঁধে মেয়েদের নিয়ে যাবেন না। মেয়েদের নারীর চোখ দিয়ে মাগো নারীকে চেনা যাবে না, পুরুষকে চেনা যাবে। তাই আপনারা আমার মা গুরুদেবকে পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? একটা প্রমাণ দিই। জানেন ভক্তমণ্ডলী, দক্ষিণেশ্বরের কালীবাড়িতে একটা পাস করা ছেলে এসেছিল। সেই ছেলেটার নাম নরেন। সে ঠিক করলো দীক্ষা নেব, কিন্তু ঠাকুর রামকৃষ্ণকে পরীক্ষা করব। ও ঠাকুর, জয় মা জয় মা জয় মা। ও নরেন, তুই এলি কেন রে? এমনি এমনি আসিনি। আপনি যে রাত দিন মা মা করে কাঁদছেন, মা কালীকে দেখেছেন, ওই ভগবান শ্রীহরিকে দেখেছেন? শালা বলে কি রে? দেখেছি মানে তোর সঙ্গে যেমন কথা বলি তার সঙ্গে সেইভাবে কথা বলি, তুই দেখবি। এক কবে ঠান্ডা হয়ে গেল, তুই দেখবি। বললে হ্যাঁ আয়। টানতে টানতে দক্ষিণেশ্বরের কালীর বাড়িতে নিয়ে গেলেন, মা কালীর সামনে বসিয়ে দিলেন। আর ঠাকুর রামকৃষ্ণ বললে, তুই চোখটা বন্ধ করে আমার সঙ্গে বল কি? নারায়ণ 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 নারায়ণ। সুখে দুঃখে তুমি, বিপদেও তুমি, সুখে দুঃখে তুমি, বিপদে তুমি, সুখে দুঃখে তুমি, বিপদে তুমি, তুমি বিপদ ভঞ্জন। নারায়ণ 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 নারায়ণ। বল না
নরেন, দেখতে পাচ্ছিস? বলে ঠাকুর দেখবো কি করে? আপনি তো বললেন চোখ দুটো বন্ধ করতে। চোখ বন্ধ করা মানে তো হেডলাইট বন্ধ হয়ে যাওয়া, আর হেডলাইট বন্ধ হয়ে যাওয়া মানে তো গোকুল অন্ধকার। এই যে আমি আপনাদের পরিষ্কার দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করলে দেখতে পাবো? বললেন না। তাহলে ঠাকুর রামকৃষ্ণ কেন বলেছিলেন চোখ দুটো বন্ধ করলে তবে তুই ভগবানকে দেখতে পাবি? মায়েরা শুনে রাখুন, আপনারা এই চোখ দিয়ে কোনদিন ভগবানকে দেখতে পাবেন না। কেন? এই চোখ দিয়ে কেউ কোনদিন ভগবানকে দেখে না। কেন? এই চোখ দুটো মায়ার জগতের চোখ, কামিনী কাঞ্চনের চোখ, অর্থ সম্পত্তির চোখ, বিষয় বৈভবের চোখ। এক দেশে বাস করব, ও 4 তলা বাড়ি হলো, আমার হলো না। এক দেশে বাস করব, মগো ও দিনে 10 বার আঁচাতে পায়, আমি খেতে পাই না। এক দেশে বাস করব, আপনারা টেলিভিশনে দেখেছেন দেশের নেতারা সুইজারল্যান্ডের ব্যাংকে কোটি কোটি টাকা জমা দিচ্ছে, আর আপনার ছেলেটা 10 টাকার জন্য ডাক্তার দেখাতে পারে না, মারা যাচ্ছে। মাওবাদী তৈরি হবে না? সন্ত্রাসবাদী তৈরি হবে না? এবার বুঝতে পারছেন ভক্তমণ্ডলী? তাহলে চোখ দুটো দেখিয়ে দেয়, আর চোখ দুটো ঝগড়া সৃষ্টি করে, অর্থাৎ বিভেদ সৃষ্টি করে। সেই জন্য এই চোখ দিয়ে ভগবানকে দেখতে পাবো না। কোন চোখ দিয়ে দেখবেন ভক্তমণ্ডলী? আমরা চোখ দিয়ে দেখবো। মানুষের 3টে চোখ আছে, 2টো চোখ কামিনী কাঞ্চনে কুয়াশায় ভরে গেছে। আপনাদের বুকের ওপর দিয়ে পাকা রাস্তা, যেদিন বাস বা লরি যায়, যেদিন প্রচন্ড কুয়াশা পড়ে, দেখবেন হেডলাইট দুটো বন্ধ করে দেয়, মাঝখান দিয়ে একটা হলুদ আলো জ্বেলে দেয়, বাস বা লরি কুয়াশা ভেদ করে যেতে পারে। তাই আমাদের এই চোখ দুটো কামিনী কাঞ্চনের কুয়াশায় ভরে গেছে। বোঝা গেল? এখন সেই কুয়াশাটা ভেদ করে দেখবো কি করে? গুরুদেবের কাছে যেতে হবে। গুরুদেব মানে পরশমণি। পরশমণি কাকে বলে? মগো কাঁচা লোহা, জং ধরা লোহা। একবার না, এবার যখনই স্পর্শ করেছে, ঠাকুর 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 ঠাকুর, আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? তুমি পিতা, তুমি মাতা, জগতের না তুমি। তুমি পিতা তুমি মাতা, জগতের না তুমি। তুমি পিতা, তুমি মাতা, জগতের না তুমি। তুমি পিতা তুমি মাতা, জগতের না তুমি। তুমি শ্রী মধুসূদন। নডয়ন 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 নডয়ন। ভক্তমণ্ডলী, তখন ঠাকুর রামকৃষ্ণ বললে তুই কি দেখতে পাচ্ছিস? বলে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে, ওটা মা কালী নয়, ওটা ভগবান শ্রীহরি। মায়েরা, কথা শুনতে শুনতে সংসারের কথা একদম বলবেন না মা। জেনে রাখবেন জীবনে কটা দিন পাবেন হরিনামে। নরেন বলে ছেলেটা 7 বছর বয়সে রামায়ণ মহাভারত মুখস্থ হয়ে গিয়েছিল। আজে বাজে ছেলে মোটেই নয়। আপনারা ভগবানকে দেখতে চান? এইরকম দুটো মোটা বই, মাগো 7 বছর বয়সে রামায়ণ মহাভারত মুখস্থ হয়ে গেছে। সেই ছেলেটা বলে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে ভক্তমণ্ডলী, এবার শুনুন কি দেখতে পাচ্ছিস? ওটা মা কালী নয়, ওটা ভগবান শ্রীহরি। ভক্তমণ্ডলী, দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যিনি দাঁড়িয়ে আছেন, ভারতবর্ষের ভালো ছেলেটা বলছে ওটা মা কালী নয়, ওটা ভগবান শ্রীহরি। ভুল বললেন, মোটেই নয়। তাহলে কি ব্যাপারটা ঘটেছিল বলবেন? একটু মানে নেবেন মায়া। জয়নিতাই, লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং শীতলা মা মনসা মার আগমনে চলছে নিশিপ্রহর নামযজ্ঞ। এই নামযজ্ঞে সুশীল বাবুর মুখে হরিকথা আস্বাদন করে কিয়াখালী গ্রাম নিবাসী কালীপদ হাইত 30 টাকা, সুনীতি বাগ তার ছেলে সৌমেন বাগ 50 টাকা ওনাকে পুরস্কার করছেন। আপনারা
হরিধ্বনি সহকারে এই পুরস্কারটি সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের গ্রামে হরিবাসরে আসতে পেরে আমি ধন্য হয়েছি, আমার ভালো লাগছে। কিন্তু এই হরি কথা কৃষ্ণ কথা বলার সময় আপনারা কেউ টাকা দেবেন না, যাতে সামনে বছর আসতে পারি সেই ব্যবস্থা করবেন। সেইটাই সবচেয়ে ভালো পাওয়া, তাই না? আসতে মায়েরা, এই যে কথা বলছিলাম আস্তে আস্তে। ভক্তমণ্ডলী মায়েরা, এবার আপনারা শুনুন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে কি ঘটনা ঘটেছিল। মায়েরা, ওই যে দক্ষিণেশ্বরে মা কালী দাঁড়িয়ে আছেন, ওটা মা কালী নয়, ওটা ভগবান শ্রীহরি। কিভাবে হলো? আপনাদের মা, আমার মা, যার নাম রানী রাসমণি, খুব অল্প বয়সে বিধবা হয়ে যান। উনি ঠিক করলেন আমি বৃন্দাবনে বেড়াতে যাব। সেদিন ছিল মাগো কার্তিক মাস, বৃহস্পতিবার, রাত 12:30। গঙ্গা বক্ষ মানে গঙ্গার মাঝখান দিয়ে যাচ্ছিল 100টা নৌকা নিয়ে বৃন্দাবনে। হঠাৎ মা ঘুমিয়ে পড়লেন। সেই সময় ভগবান বৃন্দাবনেশ্বর শ্রীহরি ছুটতে ছুটতে এসে মাগো রাসমণির মাথার ধারে বসলেন আর বললে, ও মা, মাগো, ও মা, মাগো। কে রে খিলখিল করে হাসছিস? আমায় চিনতে পারছো না? আমি মধুসূদন। তুই এলি কেন? মা, আমি এমনি এমনি আসিনি। তুমি দক্ষিণেশ্বরের জায়গাটা কিনে নাও, বড় করে মন্দির তৈরি করে দাও। ওই মন্দিরে আমি থাকবো। তুমি দিনে 10 বার আমাকে খাইয়ে দেবে। মায়ের কোলে শিশুর হাসি চাঁদকে হার মানিয়ে দেয়। এর চেয়ে আর কি চাই মা? তুমি আমাকে এইটুকু দাও। আপনার আমার মা। পৃথিবীর যত সুখ কোথায় জানেন? যখন আপনার কোলে শিশুটা খিলখিল করে হাসে। আমি সেই রকম থাকতে চাই মা। আপনাদের রানী রাসমণির বৃন্দাবনে যাওয়া হলো না। দক্ষিণেশ্বরের জায়গাটা এইরকম এইরকম জেগলপেটা জায়গা ছিল। ওই জায়গাটা মুসলমানদের। হাতে পায়ে জড়িয়ে ধরে জায়গাটা কিনলেন। কেনার পর মন্দির তৈরি হলো। জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি। ও মা, ও মা, মাগো, কি হয়েছে বল? তুই এলি কেন? মা, আমি এমনি এমনি আসিনি। তুমি আমার নামে জয়ধ্বনি দিও না, আমার নামে মন্দির প্রতিষ্ঠা দিও না। কেন? আমি শ্যাম হয়ে এসেছি, শ্যামা হয়ে থাকবো। ভক্তমণ্ডলী মায়েরা, তখন রানী রাসমণি ভগবানকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন, কেন বাবা তুমি শ্যাম হয়ে এসে শ্যামা মানে মা কালী হয়ে থাকবে কেন? দেশটা পরাধীন, একটার পর একটা যুবক ছেলে এইভাবে বুকে রক্ত দিয়ে দিচ্ছে। গঙ্গার উপর দিয়ে রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। কত মায়ের হাতে শাঁখা চলে গেছে, কত মায়ের শীতে সিঁদুর মুছে গেছে। আমি ভগবান, আমার ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। এবার বুঝতে পারছেন, আমাদের ভগবান আমাদের স্বাধীনতা সংগ্রামীতে যোগ দিয়েছিলেন। ভক্তমণ্ডলী, ঠিক তো ছিল ভাই। হ্যালো হ্যালো, এরকম থাক, ভালো মাইক একদম। আচ্ছা আস্তে আস্তে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই ভক্তমণ্ডলী মায়েরা এবার আপনারা শুনে রাখবেন, তৎকালীন যুগে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সে ক্ষুদিরাম হোক, প্রফুল্ল চাকি হোক, নেতাজি সুভাষচন্দ্র বোস হোক, প্রত্যেকে কিন্তু আপনাদের দক্ষিণেশ্বরে আসতেন। হ্যাঁ, এটাও আপনারা জানেন, আলিপুর বোমা মামলায় ভক্তমণ্ডলী আপনাদের প্রফুল্ল চাকি গলায় চাকু মেরে মারা যায়। কিন্তু বর্ধমানের স্টেশনের কাছে এইভাবে জল খাচ্ছিল এই মেদিনীপুরের সেই ভালো ছেলেটা, যার নাম ক্ষুদিরাম। সেই সময় আমাদের মতো একটা বাঙালি মাগো তাকে ধরিয়ে দেয়, পুলিশ অফিসার ধরিয়ে দেয়, তার ফাঁসির অর্ডার হয়ে যায়। তারপর গভীর রাত্রিতে তাকে ডাকা হলো, ভোর 4টের সময় স্নান করানো হলো। স্নান টান করিয়ে এবার ওজন করে দেখছে তার ওজন 10 কেজি বেড়ে গেছে। জেলার সাহেব বলে, তোমার আজকের ফাঁসি হবে। সে তো আমি জানি। আচ্ছা, তোমার ভয় করে না? বললে না। আচ্ছা, ফাঁসির আসামি যারা হয় তারা খেতে পারে না, ঘুমাতে পারে না, তাদের ওজন কমে যায়, তোমার ওজন বাড়লো কেন? বললে, আমি যে গীতা পড়ি। বুঝতে পারছেন মায়েরা, ভারতবর্ষে আপনারা কত বড় উপহার দিয়েছেন। সে নাকি গীতা পড়তো। ক্ষুদিরাম, এবার বলো গীতায় কি লেখা রয়েছে? মানুষের দেহের মৃত্যু আছে, আত্মার মৃত্যু নেই। আমি আবার জন্মগ্রহণ করব। ওরা কতবার আমাকে ফাঁসি দেবে। এবার বলো তোমার শেষ ইচ্ছা কি? মেদিনীপুরের মাটিকে আমি একবার দর্শন করব। কিন্তু সে সুযোগ আমার আসবে না। বলো তুমি কি খেতে চাও? কিচ্ছু নয়।
কি দেখতে চাও? আর কিছু দেখতে চাই না। তাহলে তোমার শেষ ইচ্ছা কি? আমাকে একটা গান গাইতে দেবেন? নিশ্চয়ই। আমার মা, আমার নাম ক্ষুদিরাম ছিল না, আমার মা বড় গরিব। 3 মুঠে খুদের বিনিময়ে আমার দিদির কাছে আমাকে বিক্রি করে দিয়েছিল, তাই আমি খুদ খেয়ে বড় হয়েছি, তাই আমার নাম ক্ষুদিরাম। খুদ যেহেতু খেয়েছি সেও তো একটু অন্য, তাই আমি হাসি মুখে ফাঁসি দেব। আমার গলায় কালো কাপড়টা দেবেন না। কেন? সবাই দেখবে, সবাই দেখবে আমার ফাঁসি হচ্ছে, আর আমার দিদি রাত জেগে বসে আছে। যেদিন দেখবে আমার ক্ষুদিরাম হাসি মুখে ফাঁসি দিচ্ছে, আমার দিদি কষ্ট হবে না। আমার মা তো মারা গেছে, আমার দিদি আমার মা। আমার দিদি যদি দেখে আমি কাঁদছি, আমার দিদি কষ্ট পাবে, তাই আমার মুখে কালো কাপড় দেবেন না। আমার শেষ গানটা গাইতে দিন। গাও ক্ষুদিরাম। একবার বিদায় দে মা, ঘুরে আসে। একবার বিদায় দে মা, ঘুরে আসে। হাসি হাসি করবো ফাঁসি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসে। তুই যদি একবার মিথ্যে কথা বলিস, তোর ফাঁসি হবে না। রাজসাক্ষী কেউ ছিল না, প্রফুল্ল চাকি গলায় চাকু মেরে মারা গিয়েছিল, কোন রাজসাক্ষী ছিল না। কিন্তু ক্ষুদিরাম যে গীতা পড়ে, যে মিথ্যে কথা বলবে না। এবার বুঝতে পারছেন?